শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। বাংলাদেশের নতুন করে রাজনৈতিক দল গঠন হলো আজকে 28শে ফেব্রুয়ারি 2025। ঐতিহাসিক এই দিনটি অন্য জায়গায় অনেকটা আমরা ঐতিহাসিক বলে আমরা জানি এবং বাংলাদেশের রাজনীতিতে নতুন সংস্কৃতির যে রাজনৈতিক ধারা অব্যাহত হচ্ছে বেশ গত কয়েক বছর ধরে নতুন ছাত্র সংসদ, তারপর আপনার নতুন নতুন রাজনৈতিক দল গড়ে ওঠা এবং সেই জায়গায় আমরা দেখছি আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল এবং যারা একদম স্টাডি রুম থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের রুম থেকে শুরু করে তারা নতুন করে বাংলাদেশকে একটা নতুন সার্বভৌমত্বের বাংলাদেশকে উপহার দিয়েছে। বিশেষ করে গত 16 বছরের স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে তারা যে প্রবল আন্দোলন গড়ে তুলে 2024-এর জুলাই আগস্টে হাজারো ওপরে মানুষ জীবন দিয়েছে, কয়েক হাজার মানুষ তাদের পঙ্গুত্ব বরণ করেছে, ইনজুর হয়েছে। সে জায়গায় তাদের সেই জায়গা থেকে তারা নতুন করে রাজনীতিতে যে অবস্থান তৈরি করে আজকে আত্মপ্রকাশ করলো, সেই জায়গায় আমি তাদেরকে গতকাল আমার যে কন্টেন্টে আমি তাদেরকে ওয়েলকাম করেছি। আজকেও আমি তাদেরকে শুভেচ্ছা জানাই। তবে কিছুটা হলেও এই পথ সহজ হবে না, সেটা স্পষ্ট। বেশ কয়েক মাস ধরে আমরা দেখছি, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে যখন ছাত্ররা বেশ কিছু আন্দোলনের কর্মসূচির ঘোষণা করেছিল, তখন বাংলাদেশের অনেক রাজনৈতিক দলগুলো তারা এই জায়গায় তাদের সাথে একমত হতে পারেনি। এমনকি রাষ্ট্রপতির চুপ্পু অপসারণ এবং সংবিধানকে আপনার সংশোধন বা সংবিধানকে একটা জায়গায় আনা এবং আরেকটি জিনিস যেটি ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে জুলাই আগস্টের যে ছাত্রদের ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল সেটা প্রকাশ করার আগেই সেটা আর প্রকাশ করা হয় নাই এবং সেটা প্রকাশের ক্ষেত্রে এবং পরবর্তীতে সেটার একটা অবস্থান হয়েছে এবং তারা বলেছিল যে যে ধরনের অবস্থান তারা সিচুয়েশন তৈরি করে মূলত করতে চেয়েছিল সেটা কিন্তু হয় নাই। কিন্তু এই পরিস্থিতিতে বেশ কিছু রাজনৈতিক দলগুলো তারা সেটার মতপার্থক্য করেছিল। আমি আগেতে বলছি যে কেন সহজ হবে না, সেটার অর্থ হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে যারা গত 54-55 বছর ধরে রাজনীতি করেছে এবং তাদের যে রাজনৈতিক এক্সপিরিয়েন্স বা তাদের যে কর্মী দল সমর্থক আছে, তাদের কাছে এই দলটি নতুন এবং তারা কতটুকু ওই দল সেটআপ ভেঙে নতুন রাজনৈতিক দলগুলো থেকে এসে তারা কি সুবিধা অর্জন করবে সেটা একটি দেখার বিষয়। দেখেন পার্শ্ববর্তী বেশ কয়েকটি রাষ্ট্রে কিন্তু অনেকগুলা রাজনৈতিক সংকট তৈরি হয়েছে এবং সেই রাজনৈতিক সংকট তৈরি হবার পরে কিন্তু এক একটি দল হয়েছে, মত হয়েছে, কিন্তু আমরা ভিন্ন কিছু পাইনি। বাংলাদেশের ক্ষেত্রেও কি ঠিক তেমনটাই হবে? নতুন ছাত্রদের আহ্বায়ক করা হয়েছেন নাহিদ ইসলাম, যিনি একেবারে সরকার থেকে একেবারে সরকারের সমস্ত রকম সুবিধা গুলোকে ত্যাগ করে তিনি নতুন রাজনৈতিক দলের জনগণের নেতৃত্বে এসেছেন। সেই জায়গায় তিনি কতটুকু সফল হবেন এবং জনগণ কিভাবে এটা অ্যাকসেপ্ট করবে সেটা দেখার বিষয়। তবে আপাতত দৃষ্টিতে তাদের এই পথ তারা যদি সামনে গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ইনফর্ম করেছিলেন জনগণকে এবং কি তিনি একটি সংস্থাকেও জানিয়েছেন যে এবছরের ডিসেম্বর মাসেই ইলেকশন হওয়া সম্ভব। সেদিকেই সরকার কাজ করে যাচ্ছে এবং এমনকি নির্বাচন কমিশনার একজন তিনিও বলেছেন যে সরকার যেভাবে কাজ করছে বা এভাবে কাজ চললে হয়তো বা নির্বাচন ডিসেম্বরে সম্ভব। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই দল যে দলটি নতুন করে তারা গঠন হলো, এই দলের এখনো অনেক কিছু বাকি আছে। তাদের আহ দলের তারা কি ইলেকশন করতে পারবে কিনা, তাদের দলের নিবন্ধন বাকি আছে, তাদের কার্যকরী কমিটি বাকি আছে, তাদের ইউনিয়ন পর্যায়ে কমিটি, তাদের জেলা পর্যায়ে, থানা পর্যায়ে। এইগুলো কি কিভাবে আসলে কোন দল কি এটাকে শেল্টার দিবে নাকি সরকার মনে করছে তাদের সেফ এক্সিট বা এর পরবর্তীতে যদি কোনো আইনি প্রক্রিয়া শুরু হয় সেখানে কোনো জটিলতা থেকে বাঁচার জন্য মূলত এই দল গঠন করা, এরকম কিছু হবে কিনা? প্রথম থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের ওপরেই যারা আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল তারা এবং তাদের দোসররা বেশ কিছু জায়গায় প্রশ্ন তুলেছিল এটা আইনিগত না, সংবিধানগত না। আসলে একটি গণবিপ্লবের পরে তো সঙ্গত কারণে সে সরকার থাকে না। কিন্তু আজকে
যে দল গঠন হলো সেই দল গঠনের মধ্য থেকে যে বাংলাদেশের ছাত্র সমাজ যেটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছে, সেই জায়গায় জনগণ আসলে কতটুকু গ্রহণ করবে এটা আমাদেরকে মনে রাখতে হবে। স্থানীয় পর্যায়ে কিন্তু জনগণের মূলত তারা বেশ কিছু জায়গা দেখে, বিশেষ করে সাধারণ জনগণ কিন্তু স্থানীয় পর্যায়ে তারা তারা যে নেতৃস্থানীয় তারা চয়েস করে, সেখানে কিন্তু বেশ কিছু জায়গা দেখে তার অবস্থান, তার তার সেই জায়গাগুলো তিনি জনগণের জন্য কতটুকু কাজ করবেন। আমি মনে করি নতুন এই দলের পথ যতটা সামনের দিকে এগিয়ে যাবে ততটাই ভালো। তবে তাদের এই এগিয়ে যাওয়াটা কতটুকু বা কত দূর হতে পারে এবং সেটাই প্রশ্ন, এবং সাধারণ জনগণ এটাকে কিভাবে নিবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এটা মনে হচ্ছে স্বাভাবিকভাবে নিচ্ছে না, কিন্তু তারা অনেকগুলো, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারপর জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু এই উপস্থিত থাকা এবং রাজনীতিতে এটার প্রেক্ষাপটে তাদেরকে স্পেস সুযোগ করে দেওয়া, এটার কিন্তু দুইটা দিক কিন্তু ভিন্ন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা মনে করছে এই মুহূর্তে তারা যদি ইলেকশন ডিসেম্বরে হয়, তারা অধিক সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ক্ষমতা আসবে। কিন্তু এই যে দল গঠন হলো এবং এটার সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলার যে অবস্থা, সে জায়গায় তাদের আশা বা তাদের অবস্থানটা কতটুকু হবে সেটাই প্রশ্ন। কিন্তু আশা করা যায় বাংলাদেশের জনগণ নিশ্চয় এটা ভালো চিন্তাধারা নিয়ে করবেন এবং এই দলকে সাধুবাদ জানিয়েছেন অনেক রাজনৈতিক দলগুলা আন্তর্জাতিকভাবে। এই দলের অনেক বিশেষ করে সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তারাও এটাকে সাধুবাদ জানাচ্ছেন। এবং আমি মনে করি যে এই রাজনৈতিক দলের সামনে এগিয়ে যেতে হলে তাদের অনেক পথ, অনেক চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জটা তাদেরকে মোকাবেলা করেই, সফলভাবে মোকাবেলা করেই তাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। রাজনৈতিক দলগুলো কতটুকু স্পেস দেয় এবং রাজনীতিতে তাদের কতটুকু অবস্থান থাকে সেটাও দেখা প্রয়োজন। দেখেন, গত কয়েক বছর ধরে যে রাজনৈতিক দলগুলো তৈরি হয়েছে, আমরা দেখেছি এই রাজনৈতিক দলগুলা একে অপরের সাথে কোন্দল ভাঙাভাঙি হয়েছে, কিন্তু আজকের এই যারা নতুন নেতৃত্ব আসলো তাদের ব্যাকগ্রাউন্ডে কোনো পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট নাই, বা তারা শুধুমাত্র এই ছাত্র আন্দোলন, বিশেষ কোটা আন্দোলনকে নেতৃত্ব দিয়ে তারা শেখ হাসিনার মতো জগদ্দল পাথরকে তারা সরিয়েছে। এমনকি আজকের ঘোষণায় তারা বলেছে ভারতপন্থী বা পাকিস্তানপন্থী তারা গ্রহণ করবে না। এমনকি বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল ও বাংলাদেশের বিরুদ্ধে স্বার্থে যদি এড়িয়ে তারা কাজ করে, সেটাও তারা সজাগ থাকবে। বাংলাদেশের জনগণ তো এটাই চায়, কারণ গত ৫৪ বছর ধরে আমরা দেখেছি যে বাংলাদেশের রাজনীতি দলগুলা ভারতপন্থী, কেউ বা পাকিস্তানপন্থী, কেউ বা আমেরিকাপন্থী হয়েছে, কিন্তু বাংলাদেশের স্বকীয় রাজনীতির যে চিন্তা ভাবনা, সেই জায়গা কিছুটা আমরা লক্ষ্য কম দেখেছি। আশা করা যায় নতুন রাজনৈতিক দলগুলা তাদের যে স্লোগান ক্ষমতা না জনতা, যদি জনতাই সত্যিকার অর্থে তাদের সেই স্লোগানকে কাজে লাগিয়ে তারা সামনের দিকে এগিয়ে যায়, তবে জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করবে। আর জনগণ যদি তাদেরকে অ্যাকসেপ্ট করে, তাহলে তাদের এই যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো তাদের জন্য খুব একটা কঠিন হবে না। তবে দেখার বিষয় বাংলাদেশের রাজনীতিতে নতুন দলকে কতটুকু স্পেস দিচ্ছে এক্সিস্টিং যত বড় বড় রাজনৈতিক দলগুলো আছে, এবং তারা যদি সেই এক্সিস্টিং একেবারে উদার মনে নতুন গণতান্ত্রিক প্রত্যাশায় নতুন রাজনৈতিক দলের কার্যক্রমকে সামনে এগিয়ে নেওয়ার যে একটি গণতন্ত্রের যে মূল চেতনা, সে জায়গায় যদি নতুন রাজনৈতিক দলগুলো তাদেরকে স্পেস দেয়, সেটা নিশ্চয়ই ভালো দিকে এবং নতুন গণতান্ত্রিক পথে বাংলাদেশ এগিয়ে যাবে, এই প্রত্যাশা সবার। এবং এই যে তরুণ ছাত্রদের যে রাজনৈতিক দল, তাদের কাছে আমাদের প্রত্যাশা নিশ্চয়ই বাংলাদেশকে এগিয়ে নিতে আপনাদের কন্ট্রিবিউশন অবিস্মরণীয় হয়ে থাকবে।